এখন এই চারটি বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত আছে। এই বৃত্তের অন্তর্ভুক্ত হচ্ছে সেই সব বিষয় যেগুলো নিয়ে বর্তমান মুসলিম উম্মাহ একমত পোষণ করেন। এটাকে আপনারা ইজতিহাদ বলতে পারেন। একজন স্কলার নিজস্ব মতামত থাকে, যেটা আমরা ফতোয়া বলি। স্কলাররা কিভাবে চিন্তা করেন? তারা জানেন যে 1, 2 বা 3 এগুলো হচ্ছে নিখুঁত। 4 নম্বর বৃত্তের বিষয়গুলোর ক্ষেত্রে, অর্থাৎ কেন তারা এই বিষয়ে একমত হয়েছিলেন অথবা দ্বিমত পোষণ করেছিলেন, এটা বোঝার জন্য অনেক পড়ালেখা এবং গবেষণার প্রয়োজন। এরপরে যখন 5 নম্বর বৃত্তটি আসে, যেখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো সম্পর্কে কোরআনে সরাসরি কোনো সমাধান দেওয়া হয়নি এবং হাদিসেও পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। এখন সমাধান পাওয়ার জন্য আমাকে আমার নিজের গবেষণা করতে হবে, দলিল প্রমাণাদি যা কিছু পাওয়া যায় খুঁজে বের করতে হবে। এরপর আমার সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে এসবের ভিত্তিতে একটা সমাধানে আসতে হবে। তার মানে আমি এই সমস্যার একটা সমাধান বের করার চেষ্টা করছি। এটা মেনে নিয়ে যে আমার প্রাপ্ত উত্তরটি একেবারে নিখুঁত হবে না, কারণ একদম নিখুঁত সমাধান 1, 2 এবং 3 এই বৃত্তগুলোর মধ্যেই সীমাবদ্ধ। তাই আমার প্রাপ্ত উত্তরটি হচ্ছে আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু নিখুঁত হওয়া যায় ততটুকু। এটা এমন কোনো সমাধান নয় যেটা আমি অন্যের উপর চাপিয়ে দিতে পারি। কিন্তু আমি এমন করে বলতে পারবো না যে এটাই ইসলাম এবং তোমরা যদি এটা অনুসরণ না করো তাহলে ইসলাম থেকে বাইরে চলে যাবে। আমি এভাবে বলতে পারি না। আমি বলতে পারবো না যে আমার দেয়া ফতোয়া ইসলামের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বড়জোর আমি এরকম করে বলতে পারি যে আমার জ্ঞান অনুসারে যতদূর বুঝতে পেরেছি এইভাবে চিন্তা করতে পারি। এসব হচ্ছে সেই সব বিষয় যেগুলোর বিষয়ে কোরআন, হাদিস বা সাহাবাগণের পক্ষ থেকে কোনো স্পষ্ট সমাধান পাওয়া যায় না। একটা উদাহরণ দিচ্ছি। ডক্টর আকরম নদভী আমাদেরকে এই বিষয়ে শিক্ষাদানকালে 100টি উদাহরণ দিয়েছিলেন। যদিও 2টি উদাহরণ শোনার পরে আমি অনেক আশ্চর্যান্বিত হয়েছিলাম, অথচ এরপরে তিনি আরও 98টা উদাহরণ দিয়েছিলেন। ব্যাপারটা ছিল অনেকটা 10 ঘন্টা ধরে সফট ড্রিঙ্ক পান করার মতো। যাই হোক, আমার সবচেয়ে পছন্দের উদাহরণগুলোর মধ্যে একটি খলিফা হারুনুর রশিদ। তিনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমিরুল মুমিনিন। সেই সময় আমিরুল মুমিনিনগণ সালাতের ইমামতি করতেন, বিশেষভাবে হজের সময়। এরকম এক সময় তিনি হজ পালন করতে গেলেন, আমিরুল মুমিনিন হিসাবে তিনি ইমামতি করবেন। যাই হোক, তিনি প্রথম কাতারে ছিলেন কারণ তিনি ইমামতি করবেন, আর তিনি ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। ওনার হজের যিনি মুয়াল্লিম ছিলেন, আপনারা তো অনেকেই জানেন মুয়াল্লিম কাকে বলে। মুয়াল্লিম হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনাকে হজের বিভিন্ন নিয়মকানুনগুলো সঠিকভাবে শিখিয়ে দেবেন। স্বাভাবিকভাবেই আমিরুল মুমিনিনের মুয়াল্লিমও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি ছিলেন কাজী আবু ইউসুফ, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম আবু হানিফার সবকিছু উনি লিপিবদ্ধ করতেন। যাই হোক, পৃথিবীর বুকে হানাফি মাযহাবের সবচেয়ে বিজ্ঞ যে আলিম, তিনি হচ্ছেন তার মুয়াল্লিম। তারা দুজনই সামনের কাতারে আছেন এবং আমিরুল মুমিনিন একটু পরেই সালাতের ইমামতি করবেন। কিন্তু খলিফা হারুনুর রশিদ হিজামা করিয়েছেন। আপনারা জানেন নিশ্চয়ই হিজামা কি? হিজামা হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা কাপিং এর মাধ্যমে করা হয় এবং এর ফলে শরীর থেকে রক্ত বের হয়। এখন হানাফি মাযহাব অনুসারে শরীর থেকে রক্ত বের হলে ওযু নষ্ট হবে। খলিফা হারুনুর রশিদ একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি জানতেন যে তিনি যদি ইমাম আবু ইউসুফকে এখন জিজ্ঞাসা করেন যে আমার ওযু কি নষ্ট হয়েছে, তাহলে আবু ইউসুফ কি বলবেন? হ্যাঁ, আপনার ওযু নষ্ট হয়ে গেছে। আর সেই ক্ষেত্রে তাকে প্রথম কাতার থেকে বের হয়ে সবগুলো কাতার পার হয়ে ওযুখানায় যেয়ে ওযু করতে হবে। এই পুরো প্রক্রিয়াটিতে যে সময় লাগবে তাতে করে আসরের ওয়াক্ত শেষ হয়ে মাগরিবের ওয়াক্ত চলে আসবে, কিন্তু তাকে তো তখনই সালাতের ইমামতি করতে হবে। এবং তিনি যদি আবু ইউসুফকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তাহলে উনি বলবেন যে আপনার সালাত আদায় হবে না, কারণ ওযু নেই। ঘটনাচক্রে ইমাম মালিকও প্রথম কাতারে ছিলেন। এমত অবস্থায় খলিফা উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার নিজের মুয়াল্লিমকে এই বিষয়ে না জিজ্ঞেস করে ইমাম মালিককে জিজ্ঞেস করলেন, কারণ মালিকি মাযহাব অনুসারে রক্তপাত হলেও ওযু ভঙ্গ হয় না এবং খলিফা এটা জানতেন। তিনি ইমাম মালিককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি যে কাপিং করালাম আমার কি ওযু নষ্ট হয়েছে? ইমাম মালিক বললেন, না না, আপনার ওযু ভঙ্গ হয়নি, আপনি ইমামতি করুন। ফলশ্রুতিতে খলিফা হারুনুর রশিদ ইমামতি করলেন হজের সময় সেই বিশাল জামাতের। কাজী আবু ইউসুফ, ইমাম মালিক দুজনই সেই জামাতে ওনার পেছনে ছিলেন। কাজী আবু ইউসুফ, ইমাম মালিক দুজনই সেই জামাতে ওনার পেছনে ছিলেন। আর কাজী আবু ইউসুফ ছিলেন সেই সময়ের সবচেয়ে বিখ্যাত স্কলারদের মধ্যে অন্যতম। তার সাথে অনেক শিক্ষার্থী ছিলেন যারাও হজ করতে এসেছেন। সেই শিক্ষার্থীরা কিন্তু পেছনে ছিলেন, তারাও এই ঘটনা দেখতে পেলেন এবং নামাজ পড়ছিলেন।
আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে তারা দৌড়ে কাজী ইউসুফের কাছে গেলেন এবং বললেন, আমরা কি আবার সালাত আদায় করব? আপনি কিভাবে ওনাকে কাবার সামনে ইমামতি করতে দিলেন অজু ছাড়া? তখন কাজী আবু ইউসুফ বললেন, যিনি কিনা হানাফি মাযহাবের অনুসারী, তার শিক্ষার্থীদের বললেন, যে পুনরায় সালাত আদায়ের দুঃসাহস দেখাবে সে খাওয়ারিজদের অন্তর্ভুক্ত, সে বা তারা এই দিনের অন্তর্ভুক্ত নয়। কেন তিনি এরকম বললেন?